নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা কাকে নিয়ে করছি তাই তো? প্রথমে একটা এরকম আরও অনেক কিছু, চপ্পল, ঝেঁটা, জুতো, যা পারো সব, ওগুলো তো এখন আমার কাছে নেই, সেই জন্য আমি হাত দিয়ে দেখালাম। এরকম এরকম চাটাম 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 করে কাদের মুখে পড়লো বলো তো? ঝাঁটা, জুতো, লাথি, চর, কিল, ঘুষি, অনেক ক্রিয়েটারগুলোর, মানে যারা যারা সব বলছিল না যে সন্দীপের বাবার সাথে সন্দীপের মায়ের রিলেশন একদম দূরত্ব, কাই কাই মাইল দূরত্ব, ভালো করে বাবাকে খেতে দেয় না, একসাথে খেতে বসে না, ওই একটা কোন ঘরে ওর বাবাকে থাকতে দেয়, ভূতদের পাহারা দেয়, হ্যাঁ, ওরা এক জায়গায় শোয়ে না। কি রে, সব দালালের লাতখোরদের বলছি, যারা তোরা 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 যারা যারা বলেছিলিস, যারা যারা তোরা বলেছিলিস যে ওই মেসোমশাই আর মাসিমার মধ্যে কাহি কাহি মাইল দূরত্ব, হ্যাঁ, এমনিই তো ওপর থেকে টপকেছে না, দুটো, একটা ছেলে একটা মেয়ে, এমনিই টপকে গেছে, তাই না রে? হ্যাঁ, যারা যারা এখনো টপকাতে পারিসনি তাদের মুখে এগুলো বেশি কথা, যে স্বামী স্ত্রী যদি এক বিছানাতেই একদম এমনি করে শুয়ে থাকে তাহলে দারুণ বন্ডিং, আর যদি স্বামী স্ত্রী একটু কম কথা বলে তাহলে একদম ভালোবাসা নেই। এই দূর ছাই, স্বামীর সাথে না স্ত্রীর কোনো বন্ডিং আছে, না স্ত্রীর সাথে স্বামীর কোনো বন্ডিং আছে, না কোনো ভালোবাসা আছে, কিচ্ছু না, শুধু এক বিছানায় শুতে হবে। এইসব লাতখোরদের বক্তব্য যে এক বিছানায় শুলেই স্বামীর প্রতি স্ত্রীর খুব ভালোবাসা, খুব ভালোবাসা, আর না হলে ভালোবাসে না। সেই সব মানুষ, এই কথাগুলো যেই সব মানুষরা বলেছিল, সেই সব মানুষদের মুখে আজকের ভিডিও থেকে একদম মাসিমা আর মেসোমশাই ওই উঠোন ঝাড় দেয় যে বড় লম্বা লাঠিটা আছে না মাসিমার, যে একটা লম্বা লাঠির মধ্যে তলায় ঝাঁটা লাগানো, সেই ঝাঁটাটা ক্ষয়ে যায়, যখন যায় না এখন ছোট্ট হয়ে যায়, ওই ঝাঁটার ওই ছোট্ট ওই সূচালো ঝাঁটাটা দিয়ে এরম এরম করে ইয়ে করতে হয় মুখের মধ্যে, এই এই জায়গাটাতে যেখানটা দিয়ে কথা বলে, দিয়ে দিয়েছে আজকে ভিডিওতে। তো কারা কারা তোমরা দেখেছো জানি না, তো দেখবে ভিডিওগুলো খুব ভালো দিচ্ছে। তো পিঠে বানাচ্ছে মাসিমা মেসোমশাই দুজনা মিলে, পিঠে বানাচ্ছে, আর এত সুন্দর এত স্পিডে মাসিমা ওইগুলো বানাচ্ছে, ওই চুষি, হ্যাঁ চুষি পিঠে, তো ওইগুলো বানাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি ওই মাসিমার মতো এজের মানুষরাই খুব পটু হয় ওই সব ব্যাপারে, আমাদের হাতে হবে না। এবং মেসোমশাই এত সুন্দর অন ক্যামেরায় এটা তারিফ করলো, মানে জাস্ট মন ছুঁয়ে গেল, জাস্ট মন ছুঁয়ে গেল, এটা না বলে আর পারলাম না। তো এখন স্বামী স্ত্রী কত কাছাকাছি ভিডিও করছে, কথা বলছে, রঙ্গ তামাশা করছে, কি সুন্দর। তারপরে বলছে যে আমার এরকম পিঠে বানানো খাওয়ানো দেখেই তো তুমি আমারে বিয়া করছিলা। দারুণ লাগলো, দারুণ লাগলো জায়গাটা। হ্যাঁ, এরকম মা বাবার মধ্যে হয়, এরকম মা বাবার মধ্যে হয়, আমাদের বাবা মার মধ্যেও এরকম টাইপের কথা হয়। তো যাই হোক, তো স্পন্টেনিয়াস যে জিনিসটা মানুষের মধ্যে আসে সেটাই আমরা ভিডিওতে দেখতে পেলাম। তো এরকম কথাবার্তা নিশ্চয়ই আগেও হতো, যেহেতু ব্লগের মধ্যে সন্দীপে ব্লগটা করতো, সেই সময় সবটা হয়তো ক্যাপচার হতো না, সমস্ত খুঁটিনাটি 24 ঘন্টার মধ্যে কত কথাই হয়, সব কথা কি আর ক্যামেরায় বন্দি করা যায় না। তো এবার বুঝে গেলি তো, লাতখোর দালালের দল তোরা, হ্যাঁ, যারা বলেছিলিস যে ওর বাবাকে খেচু, কত সুন্দর, মানে যখন ভয়েস দিচ্ছে সেইখানেও উনি ওনার আঘাতের কথা, যেই আঘাত খেতে খেতে ওনার মন শক্ত হয়ে গেছে, সেইটাও এত সুন্দর ভাষা দিয়ে এক্সপ্লেন করলো। তো সত্যি মনে হলো যে একজন অভিজ্ঞ মানুষ, হয়তো খুব বেশি শিক্ষিত নয়, বাট জীবনের এক্সপিরিয়েন্সে উনি অনেক বেশি শিক্ষিত বলে আমার ওনার কথাগুলো শুনে মনে হলো। আর অপোজিট সাইডে যারা আছে, ওই যে আমাদের গামলার বাবা মা কি দিচ্ছে, একটা লাইনের মধ্যেও কোনো ভদ্রতা, কোনো সভ্যতা, কোনো রুচিসম্মত কথা, হ্যাঁ গালাগালি বলছি না, দিচ্ছে যে গালাগালি দিচ্ছে এটা আমি বলছি না, কিন্তু এই একটা লাইন বা একটা বাক্য যে বলে তার মধ্যে বোঝা যায় যে এই মানুষটার মধ্যে কিছু বিষয়ে জ্ঞান আছে। মনে হয় তোমাদের কারোর মনে হয়? যদি মনে হয় তাহলে অবশ্যই জানাবে আমাকে। আমার কিন্তু কোনো অংশ থেকে এক বিন্দুও কোনো দিক থেকে মনে হয়নি যে ওই যে আও ভক্তি আর ওনার যে অমাবস্যা নাকি পূর্ণিমা কি নাম জানি না, তো তার ব্লগের এই খেয়ে নিলাম, এখন আমরা এতে যাব। এই বিড়বিড়ে বুড়ি, ওই বিড়বিড় করে বলে এখন শুধুমাত্র ওই মেয়েটাকে বেছে মেয়ের মাথার উপর ভর করে ঘাড়ের মধ্যে চেপে ওই চ্যানেলটাকে নিয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? তো তখন ওদের মনে হয়নি যে একটা বাড়িতে 3 জন ব্লগার, কিন্তু যখন সন্দীপ করলো তখন বাবা, ট্রিপল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন,
এই রে আমাদের ঘোড়া বলে যাচ্ছে ট্রিপল ইঞ্জিন। ওর আবার লোকের ভিউজ দেখলে, লোকের কেউ যদি চ্যানেল খোলে তো ওর একদম জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যায়। ভীষণ হিংসুটে টাইপের মহিলা না, ভীষণ হিংসুটে যাকে বলে। তো এই যে ইয়েকে বলে, প্রিয়াকে বলে ও খুব হটকারিতা, হ্যাঁ ও অনেক কিছু হটকারিতা করে। তো আমি বলি কি লাটখোর, তুই যে হটকারিতা করিসনি, তুই যে অনেক ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন চালানোর চেষ্টা করিসনি, একটু বলবো? হ্যাঁ, ওই যে তোর ওই ঘরে যেটা ওই যে বড়টা যেখানে যাকে তুই গলায় বেল বেঁধে রাখিস আর কি, সে তাকে একটা চ্যানেল খুলে দিলি, এই ট্রেন ছাড়লো, এই ট্রেনে উঠলাম, এই ট্রেনে বসলাম, এই যে করেছিলিস না একটা, তো ওই চ্যানেলটাও তুই খুলেছিলিস ডবল ইঞ্জিন চালানোর জন্য। এটা ট্রিপল, ওটা ছিল ট্রিপল ইঞ্জিন। মানে তোর একটা ব্লগিং, তোর কন্ট্রোভার্সি, তোর বরের ব্লগিং, তিনটে হলো। তারপরে তুই আবার একটা কোন গানের চ্যানেল খুলেছিলিস, ওটাও ফুস হাওয়া। তারপরে আর একটা তুই কি ঢিসুম বলে একটা কিছু একটা খুলেছিলিস, মনে আছে আমার, ঢিসুম না ঢুমঢুম না কিরকম ডি দিয়ে একটা চ্যানেল ছিল, যেখানে তুই গালিগালাজ, তুই কাউকে কিছু বলার হলে করতিস। ওটা কোথায়? ওই চ্যানেলগুলো কোথায়? মানে তুই 5খানা ইঞ্জিন লাগিয়েছিলিস, তাতে কোনো দোষ নেই। বাট অন্যজনা যদি তুই ছাড়া যদি আর কেউ কোনো চ্যানেল খোলে বা কিছু করে, তখন তোর মনে হয় ডবল ইঞ্জিন লাগাচ্ছে, ট্রিপল ইঞ্জিন লাগাচ্ছে, তাই না? মানে বলি না যে এইখানে মানে কিছু মানুষ আছে যেই দোষগুলো, যেই অন্যায়গুলো নিজে করে বসে আছে, নিজেরা করে চলেছে, সেইগুলোকে নিয়েই আবার অন্যের দিকে আঙুল তুলতে আসে। মানে এটা কন্ট্রোভার্সি করছে না কি? এগুলো কি বলবে? এদের থোতা মুখ ভোতা করে দিতে হয় না? এই থোতা মুখ একবারে ভোতা করে দিতে হয় না? আচ্ছা, এটা তো গেল মাসিমা মেসোমশাইয়ের ইয়েতে ব্লগিং থেকে আমি কিছু কথা বললাম। এরপরে আমি বলি সন্দীপের মানে মাসিমা মেসোমশাইয়ের ভিডিওতেই আমি একটু দেখছিলাম, শুনেছি কথাটা, যেটা আমি আমার কানেও এসছে, যে কৃষাণু বলল যে আমাকে কিন্তু উনি মারছে, মানে ওনার যে টিচার, মানে কৃষাণুর যে টিচার যে পড়ায়, সে কিন্তু ওকে মারছে, আমাকে প্রতিদিন মারে, কথাটা কিন্তু আমার কানে এসছে। তো আমি সন্দীপকে শুধু এইটুকুই রিকোয়েস্ট করবো, সন্দীপ এটা বি কেয়ারফুল। এখন কিন্তু বাচ্চাদের মেরে পড়ানো যায় না, এটুকু কিন্তু তুমি খুব ডিপলি কেয়ার করবে। বাচ্চাদের মেরে পড়ায় না। ওর মা নেই, যেই কাজগুলো এখন মারা করে, তার মা নেচে বেড়াচ্ছে বনে বাদারে, এইখানে মলে জঙ্গলে পাহাড়ে সব জায়গায় নেচে বেড়াচ্ছে তার মা, আর তার বাচ্চা পড়াশোনা করছে। তুমি একটা পুরুষ মানুষ, বেটা ছেলে মানুষ, অত হয়তো কোনো পুরুষ মানুষ অত খেয়াল করতে পারে না, যেহেতু তুমি বাড়িতে আছো, তুমি বাইরে কোথাও যাচ্ছ না জবের জন্যে। হ্যাঁ, তো তুমি বাড়িতেই যখন আছো, যখন কৃষাণু বলল যে আমাকে প্রতিদিন মারে, তুমি কিন্তু এটা খেয়াল করবে। টিচাররা কিন্তু এখন স্কুলেও কিন্তু টিচাররা মারতে গায়ে হাত দিতে পারে না। তারপরে কৃষাণুর মতো এইরকম স্টেজে যার মা নেই, হ্যাঁ, আর তোমার বাবা মা বয়স্ক, তারাও বিভিন্ন দিকে কাজে ব্যস্ত থাকে, এই যে কৃষাণুর কথাটা বলেছে, এটা গড় করে তুমি কিন্তু তোমাদের টিচারকে ইমিডিয়েট ছাড়াও, তা নালে তার কানে দাও যে কথাটা কিন্তু আমাদের কান পর্যন্ত এসে পৌঁছে গেছে, বাচ্চাকে কিন্তু মারা যাবে না ভাই, মারা যাবে না। বাবা মাই পর্যন্ত, নিজের বাবা মাই বাচ্চাদের এখন মারলে, বিদেশে তো বাবা মা, মানে তুমি হয়তো জানবে, বিদেশে নিজের বাবা মা বাচ্চাকে মারলে পরেই তাদের তুলে নিয়ে চলে যায়। আর আমাদের ইন্ডিয়া এখনো সেই রকম নেই, কিন্তু তবুও এখনকার বাচ্চাদের মেরে পড়ানো যায় না, ওদেরকে ভালোবাসা দিয়ে পড়াতে হয়, ওদেরকে আদর করে পড়াতে হবে, ওদেরকে খেলার ছলে পড়াতে হবে, মেরে পড়ায় না। সেই যুগ নেই এখন। সেই সময় তোমরা যেভাবে পড়াশোনা করেছো, তোমার দিদি, সেই যুগে তোমরা যেভাবে পড়াশোনা করেছো, আমরা যেভাবে পড়াশোনা করেছি, আমাদের মেরে বাবা লাঠি দিয়ে পা ফুলিয়ে দিয়েছে। কিন্তু এখনকার জেনারেশনে বাচ্চাদের মারা যায় না, অনেক বড় বিপদ, কিন্তু তাতে অনেক বড় বিপদ আসতে পারে। এটুকু তুমি কনসার্ন হবে এবং এটার দিকে তুমি লক্ষ্য রাখবে, এটুকু তোমাকে আমার বলার ছিল। আচ্ছা, এরপরে আসি আমি আমাদের এই গামলা গেছে কোথায়? সায়েন্স সিটি। হ্যাঁ, ও ফার্স্ট টাইম এবার সায়েন্স সিটিতে গেছে, এবং ও নাচন কোদন, মায়ের কি নাচন কোদন, বাপরে বাপ, যার বাচ্চাকে ছেড়ে চলে এসছে, মাই গড। আমার না, সত্যি বলছি, আমি এই রকম জানি না, হয়তো এরকম আরও আছে, বাট আমি আমার এই জীবনে এইখানে এই ইউটিউবে এসে এইটা চাক্ষুষ দেখে না, ভিতরে আমাদের মতো মানুষের ভিতরটা এরকম ধরপর করে যে এই মহিলা কি করে এত আনন্দ করতে পারছে। হ্যাঁ, ও কি বাচ্চা ছেড়ে চলে গেছে বলে কেউ আনন্দ করবে না? অবশ্যই করবে। আমি যেমন সবসময় বলি যে সন্দীপের বউ আজকে 1.5 বছর ধরে চলে গেছে, তার বলে কি ওর জীবনে আর কোনো আনন্দ ফুর্তি আসবে না? অবশ্যই আসবে, কিন্তু তার মধ্যে একটা শালীনতা থাকবে, রুচিসম্মত ব্যাপার থাকবে, সবকিছু মিলিয়ে সবকিছু থাকবে ওর মধ্যে। সেই রকম আমি গামলাকেও বলবো, ওর মধ্যেও আনন্দ থাকতে হবে, খুশি থাকতে হবে, সবকিছুই থাকতে হবে, কিন্তু যার পরিস্থিতিটাকে দেখতে হবে না, যে আমার এখন পরিস্থিতিটা কি, আমার ছেলে আমার কাছে নেই, আমি তাকে ছেড়ে বেরিয়ে এসে এখানে দাঁত বার করে, মানে কি বলবো, নির্লজ্জেরও একটা হাত পার করে দিয়েছে। নির্লজ্জতারও একটা সীমা থাকে মানুষের। এত নির্লজ্জ হতে পারে মানুষ এত বলছে। ওর তো চায় তোমরা যে যা বলো ভাই, আমার শুধু মানি হলেই চাই হবে,
বুঝতে পেরেছো? তোমরা যে যা বলো ভাই, আমার পয়সা এলেই হবে, আমার আর কোনো কারোর কথা শুনে লাভ নেই। এই হচ্ছে দোকান কাটা পাবলিক হয়ে গেছে এই গামলা। মানে ওর যে বাইরে বেরিয়ে এই কি ভোটা এই এই কি সব ওয়ার্ড বলে, জানিও না কি সব উল্টোপাল্টা ওয়ার্ড নিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ, একটা ব্লগার, হ্যাঁ, এত বড় চ্যানেল নোংরামি করেছে, হ্যাঁ, নোংরামি দেখিয়ে করেছে, তো এত বড় ব্লগারের তার কি বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? সে নাকি আবার প্রমোট করতে যায় অন্যান্য কোম্পানিদের শাড়ি, হ্যানা ত্যানা প্রোডাক্ট, নাকি প্রমোশন দেয় না একে। কারা আপনারা দেন একে প্রমোশন? এর এর যে বডি ল্যাঙ্গুয়েজ, এ তো ঝোপড়পট্টিকে হার মানিয়ে দেবে। যারা বাড়িতে ওই ড্রেন ট্রেন পরিষ্কার করতে আসে ম্যাথররা, ওদের যে একটা ইয়ে থাকে, ওরা যেখানে বসবাস করে ওইখানকার যে কালচার, ওখানকার যে অ্যাম্বিয়েন্স, ওইখানকার মানুষজনের মধ্যেও এইরকম টাইপের অ্যাটিটিউড থাকে না? কিরকম কথা বলে, রাস্তাঘাটে জোরে জোরে চিৎকার করে করে কথা বলা, তারপরে বিভিন্ন রকম আওয়াজ বার করা, এই ওই সেই এই, মানে ছোট লোক দা গ্রেট যাকে বলে, মোস্ট থার্ড ক্লাস একদম ছোট লোক যাকে বলে। এত বড় একটা মানে আর কিছুদিন আর কয়েক মাসের মধ্যে হয়তো 1 লাখ হয়ে যাবে, তার সিলভার বাটন না কি বাটন পায় বলে, ওইগুলো হয়তো পাবে। হ্যাঁ, তার কি বডি ল্যাঙ্গুয়েজ, তার ভিডিওতে তার কি কথোপকথনের ছিড়িবিড়ি, ঘেন্না পিত্তি লজ্জা শরম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সেফ মানি অ্যান্ড মানি, সেফ মানি অ্যান্ড মানি, এর বাইরে আর কিচ্ছু জানে না। আচ্ছা চলো এবার আমি আসি সন্দীপের দাড়ি নিয়ে একটু। হ্যাঁ, সন্দীপের দাড়িটা নিয়ে অনেকের অবজেকশন আছে। কেন কি তোমাকে আমি আগেও বলেছি, আগের একটা ভিডিওতেও বলেছি যে অন্য শেফে যদি দাড়িটা কাটতে তাহলে মানুষের এতটা অসুবিধে হতো না, এত লোকের কথা তোমাকে শুনতে হতো না। যেহেতু ওই হনুমানটার মতো লাগছে এবং তুমি কেন ওই হনুমানটার মতো দাড়ি করেছো সেটাও বুঝতে কারোর অসুবিধা হয়নি, হচ্ছে না। তো কারণ যদি সত্যি এটা হোক বা না হোক, কারণ তুমি যে কারণে দাড়িটা ওই স্টাইলে রেখেছো সেটার কারণ যদি ওই হনুমানের মতো লাগছে, পুরো ওই হনুমানটার মতো লাগছে, তোমাকে হনুমান লাগছে বলছে না, ওই হনুমানটার মতো লাগছে তোমাকে। হ্যাঁ, তো তার মতো তোমাকে সাজতে হলো কেন? তুমি একটা বড় ব্লগার, তোমাকে লোকে ফলো করবে, তোমাকে লোকে ফলো করবে, নট ইউ, তুমি কাউকে ফলো করবে। আর তুমি কাউকে ইমপ্রেস করার জন্য কার দাড়িতে ভালো লাগে কার দাড়িতে ভালো লাগে না তাতে তোমার কি? তোমার কি কেউ হয় সে যে তাকে খুশি করার জন্যে তুমি দাড়ি রেখেছো আর ওর মতোই? ছি 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 ছি। তুমি যেটা সেটাতেই মানুষকে, যে মানুষ তোমাকে ভালোবাসবে, তোমার গেট আপটাকে সে নিজে পছন্দ করবে, যা আমাকে ফলো করবে 10টা মানুষ, আমি কাউকে ফলো করব না। এই সব এই সাজ পোশাকের দিক থেকে বলো, যাই বলো, জামা কাপড়, তোমার লুকের উপর, হ্যাঁ ফলো করতে পারে, কেন করব না? কোনো একটা মানুষের ভালো জিনিসটা আমি ফলো করব, যে আমার থেকে অনেক বেটার সে জিনিস দেখাচ্ছে, সে যে কাজটা করছে আমার থেকে আরো বেটার, সেইটা আমি নেবার চেষ্টা করব। নাকি আমি একটা চোর মানে দাড়িওয়ালা, মানে কি বলবো, ওটা তোমার ভালো লেগেছে দাড়ি রাখাটা? দাড়ির অনেক রকম কাটিং হয়, তুমি সেম টু সেম যেমন ওই হনুমানটাকে লাগছে ঠিক তেমন লুকে তোমাকে লাগছে, এটা একদম আমাদের ভালো লাগছে না। এটা যদি তুমি শুরু থেকেই রাখতে তাহলে কেউ বলতো না, শুরু থেকেই রাখতে, কিন্তু শুরু থেকে রাখলে তোমাকে কিন্তু আর ভালো বলতো সবাই, আর ভালোও লাগতো। বাট যেহেতু একজনকে ফলো করে এবং তার মতো স্টাইলে তুমি ওই রকম রেখেছো দাড়িটা, এতে করে কোনো মানুষের তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এটা যদি তুমি চাও তোমার ভিউয়ার্সরা তোমার ভগবান, ভিউয়ার্সরাই তোমার সব, এটা যদি তুমি মনে করো তাহলে বলবো যে তুমি তোমার যদি তোমার কি বলবো, যে আমার রুজি রুটিটাকে তুমি যদি প্রায়োরিটি দাও, যে আমার এইটাই রুজি রুটি মানে ভিউয়ার্সরা ভিউ দেবে তবেই তোমার রুজি রুটি চলবে, হ্যাঁ, তাহলে তুমি এটাকেই প্রাধান্য বেশি প্রায়োরিটি দেবে। আর যদি তুমি মনে করো না এটার থেকে আমার অন্য আরও বেশি ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে আছে, তাকে ইম্পর্টেন্ট বেশি দিতে হবে, তাতে তুমি ভিউয়ার্সের কথা শুনবে না, তাহলে তো তার ফল সময় সবাইকেই, তুমি বলে নয়, সেটা সবাইকেই ভুগতে হবে, কিছু করার নেই। দেখো কিচ্ছু করার নেই, তোমাকে দাড়ি হঠাৎই বা কেন রাখতেই পারো। তুমি গ্রামের ছেলে বলে তুমি স্টাইল করতে পারবে না। তুমি ইফসিতাকে বলেছিলে যে আমি গ্রামের ছেলে, ইফসিতা কেন ওই দাঁড়িয়ে তারা কি স্টাইল করতে পারবে না, এটা তুমি বলেছিলে। হ্যাঁ পারবে, সবই পারবে, কেন পারবে না? একটা শহরের মানুষ আর একটা গ্রামের মানুষের মধ্যে তো তফাৎ নেই, তাদেরও দুটো চোখ, দুটো না, একটা নাক, একটা মুখ সব আছে, আর শহরের দিকে সবই এক। তো পরিবেশের উপর মানুষ তার কালচারটা তৈরিও হয়, বুঝতে পেরেছো? তুমি যেখানে থাকো সেখানে থাকার পরেও তুমি যে স্টাইল করবে না এটা কোথাও লেখা নেই, তুমি করতেই পারো, তোমার যা ইচ্ছা, তুমি তোমার লাইফ, তোমার চ্যানেল, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, দেখাতে পারো। বাট যেখানে ভিউয়ার্সদের ইমোশন জড়িয়ে আছে সেই দিকটাও খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোমার উপর বর্তায়, শুধু তোমার উপর নয়, বড় বড় ব্লগার যারা আছে প্রত্যেকের উপর বর্তায়।
তো চলো, আর এই ভিডিওটাতে লাস্টে আমি একটা কথা বলবো শুধু প্রিয়াকে নিয়ে, যে ওর বর ফিরে এসছে 12 দিন পর, এবং এটাই মেসেজ দিল যাদের বরেরা ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায় তাদের বরেদের জন্যে, বরকে তুমি যে বাড়িতে থাকো তোমার অর্জিত বাড়ি, কারণ দেখো স্বামীর বাড়িতে থাকলে স্বামীকে তো সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় না, আর যে এখানে ও থাকে ফ্ল্যাটটা ওটা ওর পয়সাতেই ও নিয়েছে, সেহেতু ওর বরকেও বাড়ি থেকে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে বলেছে, তাই ওর বর বেরিয়ে গেছে 12 দিন পর ফিরে এসছে, এবং হয়তো যেটা খেত সেটা হয়তো ছেড়ে দিয়েছে, সেটা আমি এর নেক্সট আমি আর জানি না যে কতটা ছেড়েছে কি না ছেড়েছে, একটা এলো ব্লগ দেখবো, দেখার পর তারপরে তাকে ওকে নিয়ে ভিডিও করব, বা বলার কিছু থাকলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখা যাক যে এই ইয়েটা মানে কি বলবো, ওর এই ট্রিক্সটা কতটা অ্যাপ্লিকেবল হলো ওর হাজব্যান্ডের উপরে, সেটাই আমাদের দেখার পালা এবার, তাই না? যদি সত্যি সত্যি এই ট্রিক্সটা কাজ করে তো ওই নেশা মুক্তি কেন্দ্র যেগুলো আছে তো সেগুলো আশা করি বন্ধ হয়ে যাওয়ার মুখে, একদম বন্ধ হয়ে যাওয়ার মুখে। তো চলো আমরা দেখতে থাকি। ও একটা ভিডিও দিয়েছে দেখলাম, আমি এখনো দেখিনি, তো ওটা দেখার পর দেখবো যে ও কতটা হ্যাপি আছে। হ্যাঁ অবশ্যই হ্যাপি থাকাটা ওর এখন খুব দরকার, যেহেতু ওর এইরকম একটা পিরিয়ড চলছে। তো আমরা বলেছিলাম এই সময়টা কেন করার দরকার ছিল, তো এই সময়টাই ওর ঘটেছে, এরকম অনেকবার ঘটেছে, আগেই বলেছে আমার সাথে এরকম অনেকবারই ঘটেছে। তো তখন 2 দিন 3 দিন করে ভিডিও দিত না। হ্যাঁ বুঝতে পারছি ওই ব্যাপারটা নিয়ে একটা মানসিক পরিস্থিতিতে, মানসিক মানে একটা ইয়েতে থাকে, যাদের হাজবেন্ডরা এরকম খেয়ে মাতলামি করে বা বাউলামি করে, যাদের বাড়িতে হয় তারা বোঝে এগুলো যে কতটা হেক্টিক একটা বিচ্ছিরি ব্যাপার হয়। তো সেটা ছাড়ানোর চেষ্টাও করেছে, বাট সাকসেস হয়নি, কারণ এই জিনিসগুলো যারা একবার ধরে এদের ছাড়ানো খুব অসম্ভব ব্যাপার হয়। যতক্ষণ না নিজের শারীরিক কোনো ক্ষতি হয় ততক্ষণ এরা ছাড়ে না, যতক্ষণ ডাক্তার না বলবে যে তুমি আপনি এগুলো ছাড়বেন না, আপনি এগুলো ছাড়বেন, ততক্ষণ ওরা চালিয়ে যায়। আর যারা একদম চরম লেভেলের মাতাল হয়ে যায় তারা ডাক্তারের কথাও শোনে না। তো ওর বর কোন লেভেল পর্যন্ত সেটা ও ভালো বুঝবে। তো যাই হোক, চাই না সুস্থ থাকুক, সব ভালো থাকুক, যদি ছেড়ে যায় তাহলে আরও ভালো, ওর জন্য ভালো, ওর নেক্সট বেবি যে আসছে তার জন্য ভালো, যে বেবি আছে এখন তার জন্যও ভালো। তো ভালো হলে খুব ভালো, আর দ্বিতীয়বার হয়তো আর বলতে পারবে না। এই টপিকটা ওর এবারের মতোই হয়তো প্রিয়ার এন্ড হয়ে যাবে, কারণ একটা জিনিস নিয়ে বারবার বললে মানুষ তো আর খাবে না, তাই না? ওকে তো এমনভাবে যে ভিডিও করতে হয় যাতে ভিউজটা মানুষ একটু অন্যরকম টুইস্ট না রাখলে তো মানুষ আসবে না ভিডিও দেখতে। তো সেই জন্যে তো চলো, এটাই ছিল আমার এই লাস্ট কথা। ওর গামলা ওদিকে আনন্দ করছে, মা হ্যাঁ দারুণ সুন্দর মা, দারুণ সুন্দর মা। তো চলো, সবাইকে নিয়েই যেটুকু মনে হলো বললাম। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, কমেন্ট করো। টাটা বাই বাই।